আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া, আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের তেহেরি। প্রথমে আমরা এখানে বাদাম, কিশমিশ, এলাচ, দারচিনি, জিরা, জয়ফল এবং জয়ত্রী খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। এখন আমি এই মশলাগুলোকে খুব ভালো মতো বেটে নিয়েছি। এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের মুরগির মাংস। এগুলোকে আমরা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের বেটে রাখা মশলাগুলো। 2 টেবিল চামচ পরিমাণের টক দই, 1.5 টেবিল চামচ পরিমাণের ধনে গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণের টমেটো সস দিয়ে এগুলোকে খুব ভালো মতো মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি খুব ভালো মতো ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই একটু লবণ দিতে হবে। ভাজা হয়ে গেলে এটাকে আমরা আলাদাভাবে উঠিয়ে রাখবো। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এখন এই একই তেলের মধ্যে আগে থেকে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে আমি আলুর মাঝে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এখন আমি এখানে দিয়ে দিব আমাদের ভেজে উঠিয়ে রাখা বেরেস্তার থেকে অর্ধেকটা এবং দিয়ে দিব আমাদের মেখে রাখা মাংসের মিশ্রণ। এখন এখানে সামান্য কিছুটা পানি দিয়ে আমরা মাংসগুলোকে খুব ভালো মতো রান্না করে নিব। মাংসটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব ভেজে উঠিয়ে রাখা আলু। এবার আমরা 5 মিনিট রান্না করার পরে মাংস এবং আলুগুলোকে উঠিয়ে নিব। খেয়াল রাখতে হবে ঝোলটা যেন হাঁড়িতেই থাকে। এবার এই ঝোলের মাঝে আমরা আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণের চিনি গুঁড়া পোলার চাল দিয়ে দিব। এবার লো হিটে চালগুলোকে 10 মিনিটের জন্য নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। আরও দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এবার এটাকে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। খেয়াল রাখতে হবে একটু পরে পরে এটা নেড়ে দিতে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে। এটা যখন ঠিক এই রকম অবস্থায় চলে আসবে, মানে হালকা একটু ঝোল থাকবে, তখন এখানে আমরা দিয়ে দিব আমাদের উঠিয়ে রাখা মাংস এবং আলু। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এবং ওপর দিয়ে দিয়ে দিতে হবে উঠিয়ে রাখা বেরেস্তা। সামান্য একটু কেওড়া জল দিয়ে এটাকে 30 থেকে 35 মিনিটের মতো দমে দিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের তেহেরি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।